का खैर कल्ले को तरह को सलाम मौजूदा नबी पर आपने वो अंदर से अल्लाहुम्मा इनका से भाई से बात ये तो बोलते क्या तो जाना नहीं है कितना पढ़ना है हां देखो लोग तो ये तो hey just like अस्सलाम अम्मा बाद या अय्युहल आज़िमून रहमना व रहमतुल्लाह फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी किताबिहिल क़दीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लैसल बिर्रा अन तुवल्लू वजूहकुम क़िबलल मशरिक़ि वल मग़रिब वलकिन्नल बिर्रा मन आमन बिल्लाह वल यौमिल आखिर वल मलाइकति वल किताब वन नबिय्यीन व आतल माल अला हुब्बिही ज़िल क़ुर्बा वल यतामा वल मसाकीन वबिस सबील वस्साइलीन वफ़िर रिक़ाब सदक़ल्लाहु मौलाना अज़ीम وقال الله تعالى في موضع آخر وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغرق ينتظر دعوة تلحقه من آمين وأمين وعقل أو صديق إلى آخر الحديث كما قال وقال الله تعالى في شان المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا माशाअल्लाह तखुन আপনারা দিনের কথাবার্তা কোরআন হাদিসের কথাবার্তা শুনলেন। আমি ওয়াজনসিয়াত করবো না, দুই জায়গাতে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সেই হাদিস শরীফের একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দাকে পরস্পরের হককে আদায় করার কথা বলেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন শরীফে পরস্পরের হক কিভাবে আদায় করতে হবে, কার কার হক আদায় করবেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা আল্লাহর হুকুম আদায় করা হয়। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করা। ওয়াল মালাইকা, ফেরেশতাদের বিশ্বাস করা। ওয়াল কিতাব, আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করা। तौरीत, ज़बूर, इंजील, चारखाना अल्लाह अपने किताब नाज़िल হয়েছে, বড় বড় বিখ্যাত কিতাব। আর 100খানা ছোট ছোট কিতাব যাকে সহিফা বলা হয়, এগুলো সব আল্লাহর আসমান থেকে অবতীর্ণ হয়েছে নবীদের উপরে। চারটে কিতাব বিখ্যাত কিতাব, তৌরিত মুসা নবীর উপর, জবুর দাউদ নবীর উপর, ইনজিল ঈসা নবীর উপর, কোরআন মজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এটা মনে রাখবেন, যিনি তৌরিত পেলেন কেবল তৌরিত পেলেন, যিনি জবুর পেলেন কেবল জবুর পেলেন, যিনি ইনজিল পেলেন কেবল ইনজিল পেলেন, যিনি কোরআনে করিম পেলেন, তৌরিত, জবুর, ইনজিল, কোরআন সবটাই পেলেন। তার মানে তৌরিতের ঘটনা কোরআনে আছে, জবুরের খবর কোরআনে আছে, ইনজিলের খবর কোরআনে আছে, আর কোরআনের খবর কোরআনে আছে। সেই কোরআন শরীফ মুকাম্মল কিতাব, সমস্ত কিতাবের শেষ কিতাব এবং পূর্ণতা লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দ্বীনকে পূর্ণ করলাম আপনার উপরে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনার উপর আমার নিয়ামত পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আপনার উপরে দিন ইসলাম দিয়ে
আপনি আমার কাজ আরো ভালোভাবে আদায় করেছেন, হক আদায় করেছেন, আমি আপনার উপরে রাজি, আপনার কাজে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হক করে ফল বললেন। কার কার হক? পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসূলের পরে পরে হক হলো মায়ের, মায়ের পরে বাপের, তারপরে পর আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তার মধ্যে তাহলে প্রথম আল্লাহ এবং রাসূলের পরই মায়ের কথা বলা হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, এই দুনিয়ার ছেলেমেয়েরা তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ তোমাদের জান্নাত রেখেছে। অর্থাৎ মাকে যদি খুশি করতে পারে আল্লাহ খুশি হয়ে যাবে। অন্য হাদিসে বলা হয়েছে, রিযাউর রাব্বি ফি রিযাইল ওয়ালিদ, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা রাজি হলে আল্লাহ রাজি, মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ। আল্লাহর কোরআনে বলা হয়েছে, তোমাদের বাবা মা যখন বুড়ো এবং বুড়ি হয়ে যাবে, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে, তোমরা খবরদার খুব সামনে কথা বলবো, এমন কথা বলে ফেলবো যাতে বাবা মা কুহু করে। অকুল্লাহমা কওলান কারীমা, বরং তাদের ক্ষেত্রে সুন্দর সুন্দর কথা বলবে যাতে তাদের গলা অন্তর ঠান্ডা হয়ে যায়। এ কোরআন শরীফে বলা হয়েছে। আমরা তাহলে প্রত্যেক মানুষের মাকলুক অর্থাৎ ঋণী। কার কাছে ঋণী? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে শেষ করতে পারবো না। আল্লাহ এত ইহসান আমাদের উপরে করেছেন, আমরা আল্লাহর দরবারে ঋণী, নবীর দরবারে ঋণী। দুনিয়ায় মায়ের কাছে ঋণী সবচেয়ে বেশি, তারপরে বাপের কাছেও ঋণী। হুজুরে পাক সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম আমি কার খেদমত করবো? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। মায়ের কথা তিনবার রাসূলুল্লাহ বলেছেন। সেই বাবা মা যখন দুনিয়ায় থাকে তাদের খেদমত করতে হবে, রাজি করতে হবে, হক আদায় করতে হবে, যেভাবে তাদেরকে সন্তুষ্ট করা যায় চেষ্টা করতে হবে। বাবা মা যখন ইন্তেকাল করবেন তখন তাদের হক ভুলে গেলে হবে না। রাসূলুল্লাহ বলছেন, তাদের কবরগুলো মাঝে মাঝে জিয়ারত করতে। গুরু কবুরা ভাই তাহা তোলার মাওতা, তোমরা মুমিনদের কবরগুলো জিয়ারত করো, তাহলে কি হবে? তোমার নিজের মরণের কথা মনে আসবে। অন্য হাদিসে বলা আছে, মানজারা কবরা আবাওয়া আলা ফি কুল্লি জুমআতি, যে নেক ছেলেটা জুম্মার দিনে বাবা মায়ের কবর জিয়ারত করে, ও ফের আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ছেলেকে মাফ করে দেন এবং নেক ছেলে বলে আল্লাহর নামে আমল লিখে দেন। তাহলে বাবা মায়ের কথা পরিষ্কার হয়, রাব্বুল আলামিন যেই বাবা মা দুনিয়ায় থাকবেন তাদের খেদমত ইন্তেকালের পর তাদের রূহের সওয়াব জিয়ারত ছাড়াও আরো সওয়াবখানির পদ্ধতি আছে। নফল নামাজ পড়ে সওয়াবখানি করা যাবে, কালমা শরীফ পড়ে সওয়াবখানি করা যাবে, কোরআন শরীফ পড়ে সওয়াবখানি করা যাবে, এতিম মিসকিন গরিব নাজার আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাইয়ে তাদের সওয়াবখানি করা যাবে। এইসব মাধ্যমে সওয়াবখানি করে তাদের রূহের সওয়াব পৌঁছানো যাবে। আসলে বাদশাহ বলেন, যারা কবরে পড়ে আছে তাদের অবস্থা কেমন তোমরা জানো না? ইল্লা কাল গরিব, তারা যেন একটা দুর্গন্ধ মানুষের মতো কবরে পড়ে আছে। দুবার আশা করে নিজের আপনজনের নিকটে মিন আবি, নিজের বাপের নিকটে, উম্মি অথবা নিজের মায়ের নিকটে, আখি অথবা নিজের ভাইয়ের নিকটে, সতীর্থী অথবা নিজের বন্ধুর নিকটে। ওদের বলে দুনিয়ার ভিতরে যদি কেউ তার জন্য কিঞ্চিত দরকার করে দেয়, আল্লাহ যখন মৃতব্যক্তির সামনে পৌঁছে দেয় দরকারের স্বভাবটা কাল জাবালে, কামানের মতো, জাবাল মানে পাহাড়, পর্বতের মতো করে আল্লাহ রহমতের পাহাড় করে আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়ে থাকে। তাই একটু স্বভাবের সালিম মাজলিস, মাকে ইয়াদ করে ছেলে ইয়াদগার মাহফিল কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে বসে আমরাও আমাদের বাবা মায়ের মুরব্বী যারা কবরে পড়ে গেছেন তাদেরকে ইয়াদ করতে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদারের রূহের স্বভাব পৌঁছে দেন। জমিনে আসমানি বালা মুসিবতে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বড় বড় মেহরবানি, ইমানদারদের উপরে আল্লাহ বড় মেহরবান, তাদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। ইমানদার দিকে আল্লাহ দুনিয়া দুশ্মনদের হাতে রক্ষা করেন। কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দাকে সাহায্য করা এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।
মোমেনকে যত রকম ভাবে পারি আমি আল্লাহ সাহায্য করে থাকি, এই মোমেনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে বড় মেহেরবান, আল্লাহ আমাদেরকে বড় সাহায্য করেছেন, আল্লাহ নাসরাত আমাদের উপরে এসেছে, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আমার নসিব সাহেবকে আমরা সালাম করে দিয়েছি, একটু আমরা দোয়া খায়ের করবো। কোরআন শরীফ আল্লাহ কি বললেন, দুটো জায়গা থেকে দিলাম আয়াত করলাম, দুটোরই এর মধ্যে মানে করে দিয়েছি। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল ইমান আমলের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দেন। আল্লাহ পাক মেহেরবানি করে রহমত করে আমাদের জওয়ানের দোয়াকে আল্লাহর আরশে কবুল করুন। আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب اجعلني مقيم الصلاه من ذريتي ربنا تقبل دعاء اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا والحمنا رحمة ترضى برحمتك يا أرحم الراحمين يا الله আজকে বিরাট কবি কবুল করুন। মেহমানদের মেহমান নওয়াজের জন্য যাকে ইন্তজামাত হয়েছে আল্লাহ কবুল করুন। বিরাট দরুদ সালাম কিয়াম ওয়াজ নসিহত তেলাওয়াত খতমে কোরআন শরীফ পাক খতম কোরআন শরীফ ইয়া আল্লাহ আপনার ছেলেরা তেলাওয়াত করে আল্লাহ কবুল করুন। হে আল্লাহ রব্বুল আলামিন এই সবের সওয়াব আমাদের দুনিয়ার বাদশাহগুলো পৌঁছে দেন। तमाम नबी सिद्दीकीन शुहदा सालिहीन बुजुर्गान आलमीन मासूमीन हज़रत तारबिश से वली सम्राट गौसुल आज़म बड़ौती अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह सुल्तान हिंद क़ाज़ी में नवाब मुइनुद्दीन चिश्ती अज़मीरी संजानी रहमतुल्लाह अलैह हज़रत बहाउद्दीन नक्शबंदी अहमद सिरहिंदी मुजद्दिद अल-फिसानी खाज़ बाक़ी बिल्लाह वाली कलंदार सनाउल्लाह पनीपति रहमतुल्लाह मालदा पंडवाई नुरकुत आलम पंडवी रहमतुल्लाह आखी सिराज रहमतुल्लाह ऐ अल्लाह रब्बुल इज़्ज़त परवादिगार बेनियाज़ या अल्लाह फुरफुरा शरीफ मुजद्दिद ज़मान दादा हुज़ूर केला 5 हुज़ूर केला अल्लाह पिनौर से अब्बा जान हुज़ूर पीर केला अल्लाह या अल्लाह प्यारा शरीफ यतुल अल्लाह रसूल आचना अल्लाह ऐ अल्लाह एक ग्रामे यत अपना ईमानदार बंदा बने खास करे जार उद्देश्य को आज के मिलाद अल्लाह इनारे अम्मा जाने रुए सवाब पहुँचे देना अल्लाह अब्बा जाने रुए सवाब अल्लाह আমরা যারা হাজির আছি আল্লাহ আমাদের সকলের বাবা মা মই মুরব্বিদের রুয়ে সওয়াব আয় আল্লাহ যারা বিমারি আল্লাহ বিমার থেকে তন্দুরুস্তি আতা করুন যারা বেরোজগার বিহিল্লা হিল্লা লাগিয়ে দেন আল্লাহ কন্যাদায়গ্রস্ত কন্যাদায় থেকে উদ্ধার করো আল্লাহ ইয়া আল্লাহ যাদের বাবা মা বিমার আছে আল্লাহ বিমার থেকে তন্দুরুস্তি আতা করো আল্লাহ শেফায়ে আজেলা দান করো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামাই উম্মতিহি আহবাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম